হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো অনেক দিন পরে আজকে ভিডিও আপলোড করছি, প্রায় দুদিন আমি কোনো ভিডিও ছাড়িনি। আর এটা হচ্ছে শনিবারের ভিডিও, ঠিক আছে? তো দেখো, সকালবেলা তো ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, ইন্দ্র অফিস চলে গেছে আর সোনা বাবাকে ওই বাড়ি থেকে দিয়ে এসেছি। তারপরে বাড়িতে এসে সব কিছু মানে আজকে দুপুরে যা যা রান্না করব সব কিছু কেটে কুটে নিয়েছি। তো ফার্স্টেই তো দেখতে পারলে যে মাছের নুন হলুদ মাখাচ্ছি, ওই একবেলার মতনই আজকে রান্না করব। তো রুই মাছ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, ঠিক আছে, নুন হলুদ মাখাচ্ছি। আর করব এই যে ঝিঙে আলু দিয়ে করে পাতলা করে ঝোল, আর এই দুটো পটল আমার জন্য শুধু ভাজা করব, ঠিক আছে। আর করব সাথে টমেটোর চাটনি, ওই অল্প করেই করব। আর টমেটোর কালারগুলো দেখেছো কি সুন্দর, একদম লাল টকটক করছে। আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আজকে রুই মাছটা না একটু অন্যরকমভাবে করব, ওই মেথি ফোড়ন দিয়ে করব। তো একটু অন্যরকম মানে অন্য কিছু ফোড়ন দিলে না বেশ রান্নার টেস্টটাও ভালো হয় আর মুখের স্বাদটাও বেশ পাল্টায়, ঠিক আছে। দেখি আজকে মেথি ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করলে আর কি কেমন লাগে, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এই মাছ না মানে ঝোলের মাছ আমি খুব একটা বেশি ভাজি না, হালকা করেই ভাজি। বেশি ভাজলে না মাছের টেস্টটা চলে যায়, আর মানে আর মাছের ঝোলের মধ্যে সেই মাছের একটা গন্ধও আসে না। তো দেখো, ওই তেল থেকে একটু তেল সরিয়ে রেখেছি, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মেথি, বেশ অনেকটা পরিমাণেই মেথি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর ঝিঙে আলুটাকে দিয়ে দিলাম। আর কোনো মশলা দেবো না, না জিরের গুঁড়ো বা পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, জাস্ট মেথি ফোড়ন দিয়ে ঝিঙে আলু আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এবার নুন হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর আমি যেহেতু একবেলার মতন ঝোল করছি, তো ওই একবেলার মতনই আর কি জল দেবো। তো যাই হোক, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার ঝোল ফুটে গেছে, তো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমাদের পাশের বাড়ি মানে মিস্ত্রি কাজ করছে, তো এত সাউন্ড আসছে, ওই জন্য আমি অরিজিনাল ভয়েসটা আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেই জন্য আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, মাছের ঝোলটা তো হয়ে গেছে, আর কালারটা না মানে এখন ভালো বোঝা যাচ্ছে না, সেই জন্য আমি ভাবছিলাম যে ফ্লাশ দিয়ে ভালো হবে নাকি ফ্লাশ ছাড়া। তো যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেছে আর কালারটা দারুণ সুন্দর এসেছিলো, ঠিক আছে, দারুণ সুন্দর হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। গ্যাস মুছে নিয়েছি, আর এই যে রান্নাবান্না করে সব ঢেকে রেখেছি। আর এই যে এখানে কটা বাসন ছিল, তো সেগুলো মেজে রেখেছি। আর এতক্ষণ তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, কারণ এই পাশের বাড়ি কাজ হচ্ছে, তো এত আওয়াজ, ওই জন্য মানে কোনো কিছু বললে তোমরা শুনতে পেতে না। তোমাদের আমি এর আগে ভয়েসেও বলেছি, তো এখন আবার বলে দিলাম। আর এই তো টুকটুক করে কাজ করতে করতে 1:30 বেজে গেলো। এই দেখো, আসলে শরীরটা ভাল লাগছে না, এত আলিস্যি লাগছে, কোনো কাজ করতে ইচ্ছাই করছে না। ওই জন্য মাছের ঝোল করলাম, টমেটোর চাটনি করলাম, আর আমার জন্য দুটো পটল ভাজা করলাম। ইন্দ্র তো পটল খায় না, জানি না, ওর নাকি পটল ভালোই লাগে না খেতে। আর মা আগের দিন তরকারি দিয়েছে, তো সেই তরকারি ফ্রিজে আছে, তো ওটাকে গরম করে দেবো ইন্দ্রকে, ঠিক আছে। তো এই তো রান্নাবান্না সব হয়ে গেছে। তো এখন এই ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো। তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ ফোনে একটু চার্জ নেই। শোনা আবার সকাল থেকে ফোন দেখছিল, তো ওই জন্য ফোনের চার্জও নেই। চোখ মুখের কী অবস্থা হয়েছে। ঠিক আছে, চলো তোমাদের সামনে পরে আসবো। হ্যাঁ, ফোনটা আমার একটু চার্জে দিই। চলো, টাটা। তো বন্ধুরা, স্নান হয়ে গেছে, দেখো এই যে এখন বাজে 2:10, ঠিক আছে। স্নান হয়ে গেছে, স্নান করে এই জাস্ট মানে খাটে আর কি বসলাম। তো একটু শুই, পরে তারপরে রুটি ভাত খাবো, ঠিক আছে। আর ঠাকুরকে দেওয়ার তো কোনো ইয়ে নেই, যতদিন না শ্যাম্পু করতে পারবো। দেখি কাল হোক পরশু হোক শ্যাম্পু করবো, তারপরে গিয়ে ঠাকুরকে দেবো। আর এই তো মাম্মাম তো ওই বাড়িতে, সকালবেলা বলেছি ভয়েসে তোমাদের, শোনো আবার ওই বাড়িতে আমি মাকে বলেছি যে এসে দিয়ে যেতে, মানে মাকে না, মানে বাবা ওই হাফ রাস্তা পর্যন্ত দিয়ে যাবে, আমি গিয়ে নিয়ে আসবো, কারণ ও ওখানে থাকলে ঘুমাবে না। আর কালকে এত ঝড় বৃষ্টি হলো, আজকে দেখো এত বাইরে যা রোদ্দুর উঠেছে, কেউ বলবে যে কালকে ঝড় বৃষ্টি হয়েছে? জানি না আজকে হবে কি না, ঠিক আছে।
তো চলো পরে তোমাদের সাথে আমি ওই রান্নাবান্নাটা শেয়ার করবো। এখন আপাতত শুই, তারপর আড়াইটে 3:30 দিকে উঠে নেয় ভাত খেয়ে নেবো, ঠিক আছে? চলো আবার পরে আসছি। বন্ধুরা দেখো, এই যে আজকে রান্নাবান্না, এই যে মেথি ফোড়ন দিয়ে রুই মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, ঠিক আছে? আর এইদিকে রয়েছে আমার জন্য পটল ভাজা, আর এই যে টমেটোর চাটনি, আর এই হাঁড়িতে ভাত। চলো খাওয়া দাওয়াটা করে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠেছি 7:30টার সময় আমি আর সোনা বাবা, আর 4টের সময় বাবাই বাড়ি এসছে। তো বাবাই নাকি বলেছে যে আমি বাড়ি যাব, তো তোমাদের সাথে শেয়ার করে হয়নি। দেখো এখন বাজে 8:30, ঠিক দুধ ছিল না, তো অনলাইন থেকে অর্ডার দিলাম, দুধ আর আটা দিয়ে গেল, ঠিক আছে? আর এই দেখো মাম্মা বলবে হাই। তো সোনা বাবাকে এই চা খাওয়াতে খাওয়াতে একটু পড়াশুনো করাই, একদম করতে চায় না, এমনি মুখে বলবে কিন্তু লিখবে না। আমি যদি এক লেখাই ও তার উল্টে মানে অন্য কিছু লিখবে, এমনি মুখে যা বলবো তাই বলে, ঠিক আছে? আর ইন্দুর এখনো বাড়ি আসেনি, মনে হয় বাড়ি আসছে। তো তুমি কেমন করে দিবো তো ভালো আপু খাও। বলো তোমার সবাই কেমন আছো? আমরা তাকাই না, সবাই ভয় পেয়ে যাবে। এ কি দেখছো না? দুষ্টু বুড়া না। তো আমি বললাম যে আমি ফিটারে কমপ্লেন দিই, খা না, আমি গ্লাসে খাবো, তাই গ্লাসে দিলাম ভুলে, তো খাচ্ছে, খা। আর আমি দেখি চাটা খাই, খেতে খেতে মাম্মামকে পড়াই। আবার দেখি রাত্রে রান্না করবো, দেখি কী রান্না করি। ইন্দুর এই রাত্রে ভাত, মানে এই বাড়ি এসে এখন ভাত খাবে, আবার রাত্রে ভাত খায় কিন্তু অল্প খায়। দেখি রুটি করি না একটু ডালি আর খিচুড়ি করি, এখন যাই না, দেখি যা করবো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? চল পরে আসছে এবার। হ্যালো বন্ধুরা, আজকে সোমবারের সন্ধ্যাবেলা, কালকে রবিবার ছিল, আমি কোনো ভিডিও করিনি। তো দেখো আজকে অনেক বছর পরে আবার সিঙ্গারা বানালাম, সেই লকডাউনে বানিয়েছিলাম আর এই বানাচ্ছি। তো ছোট্ট একটা ভিডিও করে রেখেছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখো বাড়িতে বানিয়েছি সিঙ্গারার চাটনি তেঁতুল দিয়ে। তো সিঙ্গারাগুলো সব ভাজা হয়ে গেছে, তো এবারে খাবো। আর সিঙ্গারার রেসিপিটা তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? আর খেতে বেশ ভালোই হয়েছিল। তো এটা হচ্ছে মঙ্গলবারের সন্ধ্যাবেলা, আমি আর বরমশাই আর আমার সোনা বাবা ঘুরতে বেরিয়েছিলাম, গেছিলাম আমডাঙায়। তো আমি দেখো প্রচুর শর্টস ছেড়েছি, তো শর্টসে তোমরা দেখে নিও। তো আজকেও সারাদিন কোনো ভিডিও করিনি, তো ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম। তো বেরিয়ে কী খাবো, তো চলো ভাবলাম যেহেতু ফুচকা খাই, তো ফুচকাটা গালে দিয়ে মোটামুটি লাগলো, খুব একটা ভালো লাগেনি, তাই ওই 10 টাকার মতনই খেয়েছিলাম, বেশি একটা খাইনি। আর আমি যেখান থেকে ফুচকা খাই সেখান থেকে আমি 30 টাকা 40 টাকার খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো প্রায় 3-4 দিন পরে আজকে ভিডিও শ্যুট করছি। তো এই কদিন ভিডিও করিনি, কারণ ইচ্ছা করছিল না, যা গরম পড়েছে তাতে কিছুই ভালো লাগছিল না। তো আজকে বুধবার, এখন বাজে দুপুর 12টা, মানে 12টা 15 বাজে, ওই জন্য আর গুড মর্নিং বললাম না। তো সবাইকে জানাই গুড আফটারনুন। তো এই তো এখন রান্নাবান্না করছি, আর মামা মেডিকে খেলছে, ঠিক আছে? তো একটা রান্না হয়ে গেছে, এখন ভাত বসিয়েছি। আর আজকে কী রান্না করছি বলো তো? চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, আজকে করছি চিকেন, ঠিক আছে? একদম কষা কষা করে করবো। আচ্ছা, গন্ধ বেরিয়েছে দেখছো? এ দেখো গোটা রসুনও দিয়েছি এর মধ্যে, ঠিক আছে? চলো এটাকে এখন ঢেকে ঢেকে কষাই, জল দেবো না। আর এদিকে করছি ভাত, আর সকালবেলা শোনা হবে এইটুকুই ন্যাস্টাম খাইনি, তো এটা এখন গরম করে খাবিয়ে দেবো। আর এই যে ভাত বসিয়েছি, আর সকালের কটা অল্প কটা বাসন বেরিয়েছিল সেইগুলো মেজে নিয়েছি, ঠিক আছে? চলো পরে আসছি। এই যে আমার মাম্মাম এখানে বসে বসে খেলছে। মাম্মাম
ভেবেছিলাম যে আজকেও কোনো ভিডিও করবো না, কিন্তু যেহেতু অনেক দিন ভিডিও আপলোড করা হয় না, তোমাদের সাথে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, তো ভাবলাম চলো হাজার গরম লাগলেও তোমাদের সাথে দেখা না করলে ভালো লাগে না, ঠিক আছে। তো এই তো রান্নাটা হয়ে গেলে তারপরে ঘরটা ঝাড় দিয়ে স্নান করে নেবো, স্নান করে তারপরে পুজো দেবো। চলো পরে আসছি। আবার মাম্মামকে এই ন্যাস্টামটুকুনি খাইয়ে নিই। ও না আজকাল এই দুদিন ধরে কিচ্ছু খাচ্ছে না, গরম পড়েছে না, এত কিচ্ছু খাচ্ছে না। চলো পরে আসবো আবার। গুড ইভিনিং বন্ধুরা। তো সকালের পর তো দেখা করা হয়নি, এখন সন্ধে বাজে 7টা। তো ঘুম থেকে উঠে স্নান করে দেখো ঠাকুরকে দিয়ে দিয়েছি, আর ঠাকুরকে আজকে একটু আম দিলাম। আর ইন্দ্র দেখো অফিস থেকে আসার সময় ফুচকা নিয়ে এসছে, তো হঠাৎ তো এসে আমাকে সারপ্রাইজ দিল। আর এই দেখো চিকেনটাকে একটু অল্প করে জাল দিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে জল দিয়ে আর কি একটু ফুটিয়ে দিয়েছি, কারণ ইন্দ্র একটু কষা কষা খেতে পারে না, মানে শুকনো শুকনো খেতে পারে না, একটু ঝোল হলে ভালো হয় আর কি। তো যাই হোক, আমাকে তো বরমশাই বলেনি যে আমি তোমার জন্য ফুচকা আনছি, তো হঠাৎ দেখি ফুচকা, তো ফুচকা দেখেই তো আমার মনটা খুব ভালো হয়ে গেল। আর এই ফুচকাগুলো দেখছি বেশ বড় বড়ই দিয়েছে, আর আলু মাখা তো অনেকটাই দিয়েছে। তো ফুচকা মানে মুখে দিয়ে তো আমার আর কোনো কথা নেই, খেয়ে যাচ্ছি। আর ওদিক থেকে আমার শোনা আবার অবস্থা হয়েছে, দেখো একটা করে নিচ্ছে আর খাচ্ছে, একটা করে নিচ্ছে আর খাচ্ছে, মানে কি বলবো। তো যাই হোক, আর ওদিককে ইন্দ্রকে খেতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওকে খেতে দিয়ে তারপর স্নান করেছি, স্নান করে তারপর আর কি পুজো দিয়েছি। তো স্নান টান করে তো আর আমি তো আর আঁচ ধরবো না, ওই জন্য একেবারে আগে ওকে খেতে দিয়েছি, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা এখন যাচ্ছি ওই বাড়িতে। মামাম তাকায় দিকে, বলো হাই। তো যাচ্ছি ওই বাড়িতে, তো চলে আসবো 9:30 10টার দিকে বাড়ি চলে আসবো। বাড়ি এসে আবার ভাত করি না রুটি করি দেখি, ঠিক আছে। চল একেবারে ওই বাড়ি থেকে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে তো আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। কালকে ওই যে মানে লাস্ট দেখা করেছি, কখন দেখা করেছি মানে যখন বাড়ি যাচ্ছিলাম, তো বাড়ি গিয়ে আর ক্যামেরা অন করিনি, ওখানে এত গরম সে কি বলবো। যাই হোক 8:30টার দিকে গেছিলাম, আবার তো 9:30টার সময় চলে এসেছিলাম গরমের জন্য। বাড়ি এসে আবার রান্না করেছিলাম, রুটি করেছিলাম, ভাত করেছিলাম, আমার জন্য ভাত করেছিলাম অল্প করে, আর ইন্দ্রকে 4টে রুটি করে দিয়েছিলাম। তো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি, গরমে নিজেই পাগল হয়ে যাচ্ছি, আর মানে ক্যামেরা অন করার কথা মনেও ছিল না। তো যাই হোক, আজকে বৃহস্পতিবারের সকাল, এখন বাজে 10:10, ঠিক আছে। তো ইন্দ্র চা খেয়ে চলে গেছে, আর আমি এই যে এখন চা নিয়ে বসেছি। আর বাড়ির সামনে থেকে মাছ নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো মাছ নিয়েছি, তার মধ্যে চিংড়ি মাছ আছে, এই মা পড়ে গেল দুটো। চিংড়ি মাছ নিয়েছি, ঠিক আছে। আর এই দেখো প্রায় অনেক দিন পরে এই যে ইলিশ মাছ নিলাম, অনেক দিন পর ইলিশ মাছ নিয়েছি, ঠিক আছে। দেখি কি করে রান্না করি। এই যার কাছ থেকে মাছ নিই সে বললে ইলিশ মাছটা খুব টেস্ট হবে, ঠিক আছে। মাছটা বললো খুব টেস্ট হবে আর খুব ফ্রেশ আছে, দেখে মনে হচ্ছে খুব ফ্রেশ। যাই হোক, যে কাকার কাছ থেকে মাছ নিই সে সবসময় ভালো মাছই দেয়, ঠিক আছে। দেখি কি করে রান্না করি, তোমার সাথে শেয়ার করব, ঠিক আছে। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করব। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, ঠিক আছে। আর এই ভিডিওটা আজকেই পোস্ট করে দেবো, তোমরা আজকেরটা আজকে দেখতে পারবে। আর এটা শেষ করার পরে তো এরপর থেকে আবার নতুন করে ভিডিও স্টার্ট করবো, ঠিক আছে। চলো খেয়ে নিই, খিদেও পেয়েছে। কালকে রাত্রির কটার সময় ঘুমালাম, শোনা বাবা কালকে ঘুমিয়েছি 3টের সময়, সে কিছুতেই ঘুমাবে না, কি অবস্থা, মানে মাথা গেছে গরম হয়, কিছুতেই ঘুমাবে না। প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে ওকে মানে ঘুমানোর চেষ্টা করছি, মোটে কিছুতেই ঘুমাবে না। তারপর 2:30টার সময় উঠে বলছি কি আমি ন্যাস্টাম খাবো, তারপর যে ন্যাস্টাম করলাম 3 চামচ খেয়ে বলছে আর খাবো না। সে কী জ্বালায়, কালকে যে কী জ্বালিয়েছে রাত্রিবেলা কী বলবার। তো যাই হোক, কালকে তারপর তো আমরা মানে আমি ঘুমিয়েছি ওই 3টের দিকে, আমি ঘুমিয়ে পড়েছি।
এই তো ঠিক আছে, চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা।